গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। নতুন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে বেগুনের জাপ পোকার আক্রমণ ও তার প্রতিকার সম্বন্ধে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব। আমার বাগানে বাড়ির প্রয়োজনে 8টির মতো বেগুন গাছ রোপণ করেছিলাম। দেখুন, প্রচুর বেগুন ধরেছে। কিন্তু কিছুদিন থেকেই বেগুনের পাতার উপর দিকটা একটি কালো রঙের আস্তরণ পড়ে গেছে এবং পাতাগুলো অনেকটাই ঝিমিয়ে গেছে। দেখুন, পাতাগুলো উল্টিয়ে দেখার পর দেখা যাচ্ছে বেগুনের পাতার নিচে জাপ পোকা আক্রমণ করেছে, প্রচুর পরিমাণে আক্রমণ করেছে, যার ফলে বেগুনের পাতাগুলো দেখুন উপর দিকটা একটা কালো আস্তরণ পড়ে গেছে, যার ফলে সালোক সংশ্লেষ করতে গাছের খুবই অসুবিধা হচ্ছে এবং পাতাগুলো কালো হয়ে আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। আর পাতার নিচের দিকটায় দেখুন প্রচুর জাপ পোকা ধরেছে এবং হাত দিয়ে প্রেস করলেই জাপ পোকাগুলো গলে যাচ্ছে। পাতাগুলো সবগুলো ছিঁড়ে ফেলে পা দিয়ে পিষে মেরে ফেলা যায়, কিন্তু অত পাতা ছেঁড়া সম্ভব নয়। কাজেই দুভাবে কীটনাশক স্প্রে করে এই জাপ পোকাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এক জৈব কীটনাশক, আরেকটি হচ্ছে রাসায়নিক কীটনাশক। আমি নিজের জন্য বেগুন গাছ রোপণ করেছিলাম, তাই আমি জৈব কীটনাশক পছন্দ করি। দেখুন কাকা আমি আজকে স্প্রে করব। ইঞ্জেকশনের সিরিঞ্জে খুব সহজেই এমএল মাপা যায়, তাই আমি পার লিটার অর্থাৎ 1 লিটার জলে 1.5 ml কাকা ভালো করে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করে গাছটাকে একদম ভিজিয়ে দেব এবং 7 দিন পর পর 2বার স্প্রে করব। প্রয়োজনে আরেকবার করা যেতে পারে, তাতেই জাপ পোকাগুলো মরে যাবে। আর রাসায়নিকভাবে যারা পছন্দ করেন তারা থায়োমেথাক্সিন গ্রুপের যে কোনো কীটনাশক 1/2 গ্রাম 1 ml জলে মিশিয়ে বিকেলে স্প্রে করবেন। থায়োমেথাক্সিন গ্রুপের যেমন একতারা হতে পারে, অথবা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক যেমন ওস্তাদ 0.75 ml 1 লিটার জলে মিশিয়ে বিকালে স্প্রে করবেন। দুটো কীটনাশকই ওস্তাদ এবং একতারা 7 দিন পর পর অল্টারনেট করে ব্যবহার করা যেতে পারে। দেখুন আমার গাছের অনেকটাই পোকা দমন করা গেছে। আজকে কিছু বেগুন তুললাম। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।